الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليك মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিন কিরাম লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে যেই মহান মনিব মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে যাচাই বাছাই করে পৃথিবীর যাবতীয় ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক সকল পর্যায়ের ঝামেলা থেকে মুক্ত করে শয়তানের যাবতীয় বেরাজাল ছিন্ন করে একমাত্র মহান রব্বুল আলামিনের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর মাঝে সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে এসে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন, সুস্থ রাখলেন, নিরাপদে রাখলেন, মন মানসিকতা দিলেন। সেই জন্যই মহান মনিব মহান রব্বুল আলামিনকে আমরা সকলেই মিলে অন্তরস্থল থেকে অন্তরের সবটুকু ভালোবাসা নিবেদন করে শুকরিয়া জানাবো, কৃতজ্ঞতা জানাবো। সকলে জোরে জোরে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সাদাতুনা তাবিবু কুলুবিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এরই পাশাপাশি সমস্ত সাহাবা আজমাইন ও শুহাদা জামির ওয়াজন্য আলা ইল্লিয়িন কামনা করছি মহান রবের দরবারে আমিন। সম্মানিত ভাইরা, আমরা কথা বলতেছিলাম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা নিয়ে। আজও আমরা এই টপিক্সের উপরেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মান এটা পৃথিবীর সর্বস্তরেই
সবার উপরে, এটার বিকল্প কিছু হতে পারে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব, যেই মহামানবের পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু সেই নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের নবুয়তের যেই দাবি ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তাদের যে শরিয়া আইন ছিল সেগুলোও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নবুয়তের দাবি, যেই শরিয়া, যেই আইন বিধান, এটা কাল কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তার নবুয়তের দাবি এই দুনিয়া থেকে বিদায় হবে না। এটা আমরা এখন পর্যন্ত প্রমাণ পাচ্ছি। যেমনিভাবে দেখা যায় প্রায় ১৫০০ বছর আগে এই দুনিয়ার জমিন থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কাজ চলছে কিনা? কথা বলেন না কেন? চলছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কাজের ধারাবাহিকতা চলতেই আছে। এটা কাল কিয়ামত অবধি চলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই কিতাবের বিধান এখনো পর্যন্ত এই দুনিয়ার জমিনে যত মানব জাতি আছে তারা মেনে চলছে, এবং যারা আসবে কাল কিয়ামত পর্যন্ত মানতেই থাকবে। সুবহানাল্লাহ। এর পূর্বে যেই সব কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলদের উপরে নাজিল করেছেন, সেই কিতাবগুলো সেই জমানার মানব জাতিগুলো নবীরা বিদায় নেওয়ার পর সেগুলোকে উলট পালট করে কম বেশি করেছেন। কিন্তু এই পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা হিজরির ৯ নম্বর আয়াতের মাঝে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কুরআন নাজিল করেছি এবং এটাকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজের কাছেই রেখেছি। সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, গোটা বিশ্বের নিয়ন্ত্রণকর্তা, গোটা বিশ্বের পরিচালক। যদি ওই কোরআনের দায়িত্ব নিয়ে থাকেন সেটাকে সংরক্ষণ করার জন্য, এটাকে ধ্বংস করার মতো ক্ষমতা কারোর আছে? তো কারণ নেই, কেউ করতে পারবে না। আজ পর্যন্ত অনেক ষড়যন্ত্র চলেছে এই কোরআনের বিরুদ্ধে, কোরআনের ভুল ধরার জন্য, কোরআনকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করার জন্য। আজও পর্যন্ত কেউ পারেনি। তাহলে অন্যান্য নবীর থেকেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিলেন কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আলা আনফুসিহিম আন নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনদের কাছে তাদের জীবনের চাইতেও বেশি মূল্যবান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা, সেই মুমিন বান্দা যদি প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে থাকে, তার কাছে তার নিজের জীবনের চাইতেও
বেশি সম্মানের অধিকার রাখে, বেশি দাম, বেশি মূল্যবান হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান। সুবহানাল্লাহ। এতটুকু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই ক্ষান্ত হলেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সম্মানে ভূষিত করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াতের মাঝে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম সাওতান নবী। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এইখানে কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সেল করে দিলেন এই বিধান থেকে। যদি কাফের মুশরিকরাও সংযুক্ত থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এই কথা আল্লাহ তাআলা বললেন না। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা নবীর কথার উপরে, কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠকে উঁচু করো না। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দারা, তোমাদের কণ্ঠস্বরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপরে তোমরা উঁচু করো না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, এই কথার চাইতে সাউন্ড যেন তোমাদের কথার বেশি না হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান দিয়েছেন সেই বিধানের উপরে তোমরা অন্য কোনো বিধান জারি করো না। শুধু সাউন্ড বলতে ওই যে কথার শব্দ এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধানটাই পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন এই বিধানের উপরে তোমরা কোনো বিধান জারি করতে যেও না। জারি করে না মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিধানগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন তার উপরেও কিন্তু আজকে হাত রাখা শুরু হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে ধ্বংস করার জন্য, বেজ্জতি করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসগুলো রেখে গিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কোরআন রেখে গিয়েছেন এইগুলোকে নিয়েও অনেক ষড়যন্ত্র আজও চলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে গালি দিচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজ্জতি করার জন্য, সম্মান নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্রই চলছে এবং চলবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানকে উঁচু করার জন্য দায়িত্ব রেখেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নষ্ট করার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কিঞ্চিত পরিমাণ নষ্ট করতে পারবে না। কারণ এটাকে উঁচু করার দায়িত্ব রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সূরা আলম নাশরাহ 4 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনার সম্মান আমি নিজেই উঁচু করার দায়িত্ব রেখে দিয়েছি। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কারোর দায়িত্ব নেন সেটাকে ধ্বংস করার জন্য যতই চেষ্টা করা হোক না কেন সেটাকে ধ্বংস করা সম্ভব হবে? তো সম্ভব হবে না। যেই কথা বললাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আলা আনফুসিহিম আন নাফসি, মুমিন বান্দাদের কাছে নিজের জীবনের চাইতেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অনেক বেশি, দাম অনেক বেশি, মূল্য অনেক বেশি।
গত জুমাতে যে আলোচনাটা করেছিলাম, একটা ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিচার ফায়সালা শুধুমাত্র মেনে নেয়নি, তার কল্লাটা নামিয়ে দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা হয়তোবা বারবার আপনারা অনেক শুনেছেন। এই কথাটা বললাম, বিশ্বনবীর মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দিয়েছেন, আর সেটাকে রক্ষা করার জন্য সাহাবা আজমাইন কতটুকু করেছেন। আমরাও তো মুমিন বান্দা, তাদেরই অনুসারী, আমরা কতটুকু করতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সম্মান যদি আপনি দিতে চান, মর্যাদায় রাখতে চান, তাহলে আপনার জীবনের সর্বত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলতে হবে। আপনার জীবনের সব জায়গায় সব সময় অনুসরণ করতে হবে কাকে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ নবীকে আল্লাহ বললেন সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতের মাঝে, হে নবী আপনি বলে দিন, যদি তোমাদের কেউ আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি মুহাম্মদকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে কতটুকু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টুপি মাথায় দিতেন, এটা সুন্নাহ, এটাকে আমরা মাথায় দিয়েছি, অনুসরণ করলাম। দাড়ি রাখতেন, দাড়ি রাখা সুন্নাহ, আমরা রেখেছি, অনুসরণ করলাম। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাহ, এটাও অনুসরণ করলাম। দুপুরে লাঞ্চের পরে কাইলুল্লাহ করা সুন্নাহ, এটাও অনুসরণ করলাম। মিলাদ পড়া সুন্নাহ, আমরা অনেকেই মনে করি। মিষ্টি খাওয়া সুন্নাহ, আমরা অনেকেই মনে করি, সেটাও আমরা করলাম। কিন্তু সর্ব জায়গায় আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারলাম কিনা, এটাও আমার আল্লাহ দেখবেন কিনা। কি বলেন? কথা বলেন না কেন? দেখবেন না? আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, আপনার রাজনৈতিক জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, আপনার আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। মুনাফিকদের সর্দার নাম আপনারা অনেকেই জানেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুক। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার ছিলেন, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবন যাপন করতেন, মাথায় টুপি দিতেন, দাড়ি রেখেছেন, জুব্বা পরতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই নামাজ পড়তেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই রোজা রাখতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইফতার করতেন। এত সব জায়গায় মেনে চলার পরেও রাজনৈতিক জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলতেন না। নিজের আইডল হিসাবে, নিজের নেতা হিসাবে এই রাজনৈতিক জীবনে মানত না। রাজনৈতিক জীবনে মানত আবু জেহেলকে। সব কিছুই মানল, এক জায়গায় মানল না। শুধুমাত্র রাজনৈতিক জীবনে উহুদের ময়দান থেকে ৩০০ সাহাবী নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই পিছপা হয়েছিল। এই জন্য তার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না এবং কখনো তাকে জান্নাত দেবেন না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন আব্দুল্লাহ ইবনে উবাই, এত ভালোবাসতেন, এত সম্মানের স্থানে রাখতেন। একদিন আলোচনা প্রসঙ্গে বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটা নাম আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। সাথে সাথে পিছন থেকে উঠে দৌড় দিয়ে বাড়িতে গিয়ে নিজের ছেলের নাম রাখলেন আব্দুল্লাহ, নিজের নাতির নাম রাখলেন আব্দুল্লাহ, নামগুলো পরিবর্তন করে দিলেন। এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন, কতটা সম্মান করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নাম বলার সাথে সাথে নিজের বাড়িতে গিয়ে নিজের ছেলের নাতির নামগুলো পরিবর্তন করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, মারা যাওয়ার পর আব্দুল্লাহ উবাইয়ের ছেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সংবাদ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমার বাবা মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। সাথে সাথে নিজের গায়ের চাদরটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর হাতে ধরাই দিলেন যে এটা দিয়ে তোমার বাবার কাফনের কাপড় হিসেবে ব্যবহার করো। এবং জানাজা পড়ার জন্য রওনা হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার আস্তিন টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? সেনা আপনাকে কত কষ্ট দিয়েছে, উহুদের ময়দান থেকে ৩০০ সাহাবী নিয়ে পালিয়ে গিয়েছেন, আপনি তার জানাজা পড়তে যাচ্ছেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আমার আল্লাহ এখনো পর্যন্ত তার জানাজা পড়ার জন্য, তার জন্য মাগফিরাতের দোয়া করার জন্য নিষেধ করেন নাই। অতএব আমার আল্লাহ যেহেতু এখনো পর্যন্ত নিষেধ করেননি, আমি যাব এবং দোয়া করব, জানাজা পড়াবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ানোর জন্য শুরু করলেন। তার জন্য মাগফিরাতের দোয়া করছেন। অন্যান্য জানাজায় একবারই দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। বারবার রিপ্লাই করছেন দোয়াটা মাগফিরাতের, কিন্তু আমার আল্লাহর কবুল করছেন না। কারণ আল্লাহ যদি কবুল করেন, আল্লাহর রাসূলের কাছে সিগন্যাল আসবে কিনা? সিগন্যাল আসবে, সেই সিগন্যাল আর আসছে না, বারবার রিপ্লাই করছে। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন সূরাতুত তাওবার ৮০ নম্বর আয়াত দিয়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আপনি তার জন্য বারবার দোয়া করেন আর নাই করেন সেটা সমান, কারণ তার জন্য মাগফিরাতের দোয়া করা আর না করা সমান। কথাটা কিন্তু এমন বলেন নাই, বহু বচন বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। মানে তার মতো আরো যত মানব জাতি এই পৃথিবীর জমিনে আসবে তার অনুসারী, তাদের জন্য যত দোয়া করা হবে আর দোয়া না করা হলেও সেটা সমান হবে। তার মানে আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার ছেলেপেলা এই দুনিয়াতে থাকবে আমার আল্লাহ তাআলা জানেন কিনা? সেই জন্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী আজও দুনিয়ায় যত আছে, তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আয়াতটা তেলাওয়াত করলাম। যদি তোমার আচরণ, তোমার জীবন যাপন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হয়ে থাকে, তোমাকে সাবধান করে দিচ্ছি, এখনো সময় আছে, তুমি ফিরে আসো সঠিক রাস্তায়, ঠিক কিনা? যদি সঠিক রাস্তায় ফিরে না আসো,
তোমার মৃত্যুর পরেও তুমি বাইতুল্লাহর ইমাম দিয়েও যদি তোমার জন্য দোয়া করাও, ওই দোয়া আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহর রাসূলের দোয়া যদি আল্লাহ ফিরিয়ে দিতে পারেন, বাইতুল্লাহর খতিবের দোয়াকে আল্লাহ ফিরাই দিতে পারবেন না? কি পারবেন না? যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত সম্মান দিলেন, হাত তুলে দোয়া করা কোনো প্রয়োজন হতো না, শুধু মনের বাসনা হতো, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিতেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যখন দোয়া করা শুরু করলেন, করতেছেন, আল্লাহ কবুল করছেন না, এবং বলছেন তুমি তার জন্য এবং তাদের মতো আরো যত দুনিয়ায় আসবে তাদের জন্য যতই দোয়া করো না কেন, আর নাই করো সেটা সমান। ইভেন কি 70 বারও যদি তুমি দোয়া করো, সে দোয়াও আমি আল্লাহ কবুল করব না। সাবঈনা মাররা, এই শব্দটুকু আল্লাহ রাব্বুল আলামিন 70 বার পর্যন্ত বলেছেন যে 70 বারও যদি তুমি দোয়া করো, সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন 70 বারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি 71 বার করব, আমি আরো বেশি করব। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা ছিল খুব নরম। আমি আরো দোয়া করব, আল্লাহর কাছ থেকে ক্ষমা আনবই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরে জবাব দিলেন 71 বার কেন, তুমি 70 বারের চাইতে বেশিও কেন, তুমি যদি কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করো, তোমার আল্লাহ তার জন্য দোয়া কবুল করবেন না। তাদের জন্য যতই দোয়া করো না কেন, সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। আমি দেখে অবাক হলাম, আজকে বাংলার জমিন, এই জমিনে 96% মুসলমানের বাংলাদেশ, এই জমিনে ইসকন একটা সংগঠন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সংগঠন, ঐক্য পরিষদ, এই পরিষদের সদস্যরা মুসলমানদের বিরুদ্ধে এই বাংলার জমিনে স্লোগান তুলতে সাহস পেয়েছে। দেখেছেন? এই গত সপ্তাহেই চট্টগ্রামে তারা স্লোগান দিয়েছে হেফাজতের বিরুদ্ধে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে, চরমনায়ের বিরুদ্ধে। আলেমদের মাঝে এক একজনের মতভেদ থাকতেই পারে, একজনের সাথে আরেকজনের মতের অমিল থাকতেই পারে, তাই বলে আমরা সবাই তো মুসলমান, ঠিক কিনা? একজন মুসলমানকে যদি আঘাত করা হয়, সকল মুসলমানের গায়ে আঘাতটা লাগার দরকার আছে না নাই? এই শয়তানগুলো এই দেশে বসবাস করে ভাড়াটিয়া হিসাবে বসবাস করেও মুসলমানদের বিরুদ্ধে স্লোগান তোলার সাহস পেয়েছে। এর পিছনে কারণ আছে না নাই? কারণ একটাই বন্ধু, আমার আপনার মতো অনেক নামধারী মুসলমান পিছনের দরজা দিয়ে তাদেরকে সহযোগিতা করে, ঠিক কিনা? যদি পিছনের দরজা দিয়ে তাদেরকে সাহস না জোগাতো, সহযোগিতা না করত, এই বাংলার জমিনে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান তুলবে তো দূরের কথা, মুসলমানদের পায়ের নিচেও তাদের স্থান হতো না, ঠিক কিনা? এটা কারণ কি? আমার আপনার মতো অনেক মুসলমান আছে যারা রাজনৈতিক পর্যায়ে অনেক বড় পদ নিয়ে বসে আছে, তাদের ছত্রছায়ায় থেকে এগুলো করে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ভয় পাচ্ছেন নাকি? আরে সত্য কথা তো মৃত্যুর আগ পর্যন্ত বলতেই হবে আপনাকে, যদি আপনি ইমানদার হয়ে থাকেন। যদি তাই না হতো, ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কয়জন মাত্র, শতকরা 4 জন লোক, তারা এ দেশে থাকে গড় জামাইয়ের মতো, বারাটিয়ার মতো।
তারা মুসলমানদের বিরুদ্ধে স্লোগান তোলে, ওই হেফাজতের আস্তানা ভেঙে দাও, সরিয়ে দাও, চরমোনায় রাস্তানা ভেঙে দাও, চুরে দাও, তাদেরকে ধ্বংস করে দাও, জ্বালিয়ে দাও। এত বড় সাহস তারা কোথায় পাচ্ছে? যদি আমার আপনার মতো মুসলমানরা পিছনের দরজা দিয়ে তাদেরকে সহযোগিতা করে থাকো, তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি আল্লাহর রাসূলকে অনুসরণ যদি করে থাকো, তুমি যদি মুসলিম হয়ে থাকো, মুমিন বান্দা হয়ে থাকো, তাহলে তোমাকে ওই রাজনৈতিক জীবনেও আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? যদি তা না করতে পারো তাহলে তোমার অবস্থা ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতোই হবে, এর চাইতে ব্যতিক্রম হতে পারে না, ঠিক কিনা? কারণ তুমি যতটুকু আল্লাহর রাসূলকে অনুসরণ করছো, তুমি যতটুকু ইসলাম মেনে চলছো, তোমার চাইতে কম মানতো না আব্দুল্লাহ ইবনে উবাই। কারণ আল্লাহর রাসূলের সহচর্যে থাকতো, আল্লাহর রাসূলের সাথে ইফতার করত, আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তো। তুমি আর কতটুকু ইসলাম মানো? তোমার চাইতে অনেক গুণে বেশি ইসলাম মেনে চলতো আব্দুল্লাহ ইবনে উবাই, ঠিক কিনা? সেই জন্য আমরা মুমিন বান্দা মুসলমানদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সরকারকে, প্রশাসনকে, এরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিসকনকে এই বাংলার জমিন থেকে বিদায় করার দরকার আছে না নাই? আগে তারা শুধুমাত্র স্লোগান তুলতো জামাতে ইসলামের পিছনে, জামাতে ইসলামের বিরুদ্ধে। আজকে শুরু করেছে হেফাজতে ইসলামের বিরুদ্ধে, চরমোনায়ের বিরুদ্ধে, আগামীকাল তুলবে হলো শর্ষিনার বিরুদ্ধে, এরপরে তুলবে বিএনপির বিরুদ্ধে, আছে না নাই? কারণ আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তারা সামনে চলবে, তখন দেখবে একটা নার্ভ তারা বাকি রাখবেন না এই মুসলমানদের আঘাত করেনি। তাদের এই শক্তিকে দমন করা দরকার আছে না নাই? যদি দরকার এখনো না হয়, যদি এখনো না হয়, মুসলমানদেরকে বলে দিচ্ছি, তোমাদের এক একজনের সাথে এক একজন এক এক পীরের মুরিদ হতে পারো, রাজনৈতিক জীবনে এক একজন এক এক দল করতে পারো, ইসলামের ব্যাপারে সবাই একমত যদি না হতে পারো, তাহলে হিন্দুস্তান এসে এই বাংলাদেশকে দখল করে নেবে, ঠিক কিনা? সেই সময় খুব বেশি দূরে নয়, এখনো সময় আছে, এখনো সময় আছে। আগে যখন জামাত ইসলামের বিরুদ্ধে স্লোগান তুলেছে, বিএনপির বিরুদ্ধে স্লোগান তুলেছে, কিছু কিছু আলেম নামদারি তারাও কিন্তু হেসেছে। ডক্টর জাকির নায়েকের লেকচার বন্ধ করার জন্য যখন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাই বাংলাদেশে স্লোগান তুলেছে, মিটিং মিছিল করেছে, তখন আমার আপনার মতো কিছু লেবাসদারি আলেম পর্যন্ত